আজকে আমরা শিখব ব্লার টুল, শার্পেন টুল, স্মাচ টুল, ডটস বার্ন এবং স্পঞ্জ টুল। তো চলুন সরাসরি ফটোশপে চলে যাই এবং আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 11। আমি মোহাম্মদ আব্দুল মিন টুটুল, গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর, ট্রিপল ক্লিক একাডেমি। প্রথমে আমরা ব্লার টুল দিয়ে শুরু করি। তো এটা বোঝার সুবিধার্থে আমরা এই লেয়ারকে একটি কপি করে নিই, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আমরা একটি লেয়ার কপি করে নিলাম। এরপরে আমরা সরাসরি এখান থেকে ব্লার টুলে চলে আসি। ব্লার শব্দের অর্থ হচ্ছে ঝাপসা, অর্থাৎ আপনি ইমেজের যদি নির্দিষ্ট কোনো অংশ বা কোনো কিছু ব্লার বা ঝাপসা করতে যান, সেক্ষেত্রে এই টুলটি আমরা ব্যবহার করব। আমি এখান থেকে ব্লার নেওয়ার পর এটা মোড নর্মালি রাখলাম এবং ডিস্টেন্স 100% রাখলাম। এরপর আমরা যদি এটা ব্রাশ করতে থাকি, আমি চাচ্ছি যে এখানকার পিছনের দিকে যে গাছগুলো আছে সেগুলো আমি ব্লার করব। সেক্ষেত্রে আমি এখান থেকে এখন ব্রাশ করতেই আসি। একইভাবে নিচের দিকেও যদি আমরা ব্রাশ করি, ওকে। এবার যদি দেখা যায় বিফোর এবং আফটার, যেটা পূর্বে ছিল আমাদের গাছগুলো স্পষ্ট ছিল এবং এটা কিন্তু এখন স্পষ্ট নেই, ব্লার হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি যদি ফেসের মধ্যে ব্রাশ করেন, বিশেষ করে স্কিন রিটার্চের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে মডেলের স্কিন অলরেডি রিটার্চ করা আছে, তারপর আমরা ব্লার থেকে হালকা করে ব্লার করি। যদি এখন ব্রাশ করা যায়, সেক্ষেত্রে স্কিনও কিন্তু একটা স্মুথনেস আপনার চলে আসে। যদিও এখানে টেক্সচার পরবর্তীতে আনা যেতে পারে, কিন্তু এখানেও একটা স্কিনের মধ্যে কিন্তু আপনি ব্লারের মাধ্যমেই স্মুথনেস নিয়ে আসতে পারেন। তো এটাই ছিল আপনার ব্লার। এছাড়াও আপনি আরও অনেকভাবে ব্লার করতে পারেন। যেমন আমি পুরো মডেলকে এখানে একবারেই সিলেক্ট করে নিলাম এবং এটাকে একটা ডুপ্লিকেট করে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে ফিল্টার থেকেও আপনি ব্লার করতে পারেন কাজের সুবিধার্থে। তো আমি ল্যান্স ব্লার করতেছি, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রেডিয়াস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনি যতটুকু ব্লার চান সেই হিসাবে। তারপরে যদি আমরা ওকে করি, সেক্ষেত্রেও আপনি কিন্তু খুব সহজেই বিফোর আফটার ব্লার ওভারঅল করতে পারতেছেন। তো যেখানে আপনার যেভাবে সুবিধা সেভাবে ব্লার করতে পারেন। তো স্পেশালি সরাসরি ফেস রিটার্চের ক্ষেত্রে আপনার ব্লার টুলটা এখানে সরাসরি বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এরপরে চলে যাচ্ছে শার্পেন টুল। শার্পেন শব্দের অর্থ হচ্ছে ধারালো, অর্থাৎ আপনার এই টুলটি সাধারণত কোনো কিছু টেক্সচার আপনার যদি ব্লার থাকে, অস্পষ্ট থাকে, সেক্ষেত্রে এটাকে আরও হাইলাইট করার জন্য সাধারণত এই টুলটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে মডেলের যদি আমরা শার্টের ক্ষেত্রে দেখি, এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে যেগুলো কিন্তু তুলনামূলক অস্পষ্ট, বা আপনি যদি এটাকে আরও স্পষ্ট করতে চান, সেক্ষেত্রে যদি এখান থেকে এখন শার্পেন টুল নিয়ে ব্রাশ করা হয়ে থাকে, তাহলে দেখেন এটা ধীরে ধীরে কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি আরও একটি ইমেজের ক্ষেত্রে দেখি, ঠিক এই ইমেজের ক্ষেত্রে এটাকেও একটা কপি করে নিলাম। এখানেও যদি আমরা এখন শার্পেন টুল দিয়ে এই ব্লার টেক্সটের মধ্যে ব্রাশ করি, সেক্ষেত্রেও এই টেক্সটটি কিন্তু পূর্বের তুলনায় আপনার অনেক বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। তো এই ছিল আপনার শার্পেন টুল। তারপরে চলে যাচ্ছি স্মাচ টুল। এই টুলটি কী কাজে ব্যবহার করা হয়ে থাকে? স্পেশালি ওয়াল পেন্টিংয়ের জন্য স্মাচ টুল আপনার ব্যবহার করা হয়ে থাকে। যেমন এক্সাম্পল শুরু আমরা আসতে পারি এই ইমেজটা, যেটা আপনার পূর্বে এবং বর্তমানে দুটোর মধ্যে আমরা কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। ঠিক এই ধরনের ওয়াল পেন্টিং টাইপের কাজগুলো, স্কিনকে আরও স্মুথ করার জন্য এই টাইপের কাজগুলোর ক্ষেত্রে স্মাচ টুলটা ব্যবহার করা হয়ে থাকে। তো এক্সাম্পল স্বরূপ এই ইমেজের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন স্মাচ টুলের আপনার ডিফল্ট যে ব্রাশটি দেয়া থাকে, সেটার ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখবেন এটা আপনার এক স্থান থেকে অন্য স্থানে পজিশনটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে যদি আপনি ডিফল্ট যে ব্রাশটা দেওয়া আছে সেটাই ব্যবহার করেন। কিন্তু স্মাচের জন্য নির্দিষ্ট কিছু ব্রাশ দেওয়া আছে, যেটা আপনি বাইরে থেকে স্মাচ টুল দেখে সার্চ করলেও সেটা পেয়ে যাবেন। যেমন স্কিন স্মুথের জন্য, ওয়াল পেন্টিংয়ের জন্য আমি একটি ব্রাশ ব্যবহার করতেছি এখান থেকে। এবার স্ট্যান্ডার্ড 35 কিংবা 50 রাখা যেতে পারে। এবার যদি আমরা ব্রাশ করি, সেক্ষেত্রে স্কিনের মধ্যে একটা কিন্তু পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা পূর্বের তুলনায় এটা স্কিনটা অনেক বেশি
স্মুথ হয়ে গেছে। বিফোর এবং আফটার দুটোর মধ্যে কিন্তু অনেক বেশি একটা পরিবর্তন চলে আসে। ঠিক এই টাইপের ওয়াল পেন্টিং টাইপের কাজগুলো স্মার্ট টুলের মাধ্যমে খুব সহজেই করা যায়। তো আমরা এখন ওভারঅল যদি এই টুলের ভেতরে আসি তাহলে কোনটা কি কাজ করে। নাম্বার 1, ব্লার টুল কোনো কিছুকে ঝাপসা করার ক্ষেত্রে ব্যবহার করা থাকে। শার্পেন টুল কোনো কিছুকে উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বা আপনার ঝাপসা থেকে আরও ভালো ভিজিবল করার জন্য ব্যবহার করা থাকে, এবং স্মার্ট টুল বিশেষ করে ওয়াল পেন্টিং টাইপের কাজগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। একইভাবে পরের টুলে যদি আমরা আসি, ডস টুল, এটা কি কাজ করে। ডস টুল কোনো কিছুকে আপনার হাইলাইট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে একটি মডেল দেখতে পাচ্ছি আমি, এটা যদি আমি কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নিচ্ছি, বা এখান থেকে সরাসরি আমি কার্ভস অ্যাপ্লাই করতেছি, এখান থেকে কার্ভ নিয়ে এখান থেকে লাইটের অংশটুকু কিছু বাড়াই দিলাম, তারপর এটাকে ব্ল্যাক কালার পুরোটাই ফিল করে দিচ্ছি, যেটা লেয়ার মাস্ক বলা হচ্ছে। কন্ট্রোল চেপে ব্যাক। এবার যদি আমি ব্রাশ টুলে এসে এখান থেকে হার্ডনেস 0 করে এটার উপর ব্রাশ করি, সেক্ষেত্রে পূর্বের যে মডেলের ক্ষেত্রে আমরা লাইটটা বাড়িয়েছিলাম সেই লাইটটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক একইভাবে ডস টুল আপনার কাজ করে। কার্ভকে ডিলিট করে দিলাম আর এখান থেকে ডস টুল নিয়ে নিলাম, তারপরে লেয়ার 1কে সিলেক্ট করে আপনি কতটুকু এক্সপোজার অর্থাৎ লাইটটি বাড়াতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে এখন যদি ফেজের মধ্যে ব্রাশ করা হয় তাহলে এটা কিন্তু পূর্বের তুলনায় আপনার এখন অনেক বেশি লাইটলিভাবে কাজ করতেছে। ঠিক একইভাবে আপনি যদি ইমেজের ক্ষেত্রে চান যে সেটা ডার্ক মোডে নিয়ে আসবেন, সেক্ষেত্রে বার্ন টুল ব্যবহার করা হয়ে থাকে। কারণ মডেলের ক্ষেত্রে আবার একটি লেয়ার কপি করলাম। এবার যদি আমি বার্ন টুল দিয়ে ব্রাশ করি, সেক্ষেত্রে এটা আপনার কালারটা কমে যাবে, অর্থাৎ কালারটাকে বার্ন করে বা পুড়িয়ে ফেলতেছে এমন কিছুই। এটাই ছিল বার্ন টুলের কাজ। একইভাবে সবশেষে যেটা সেটা হচ্ছে স্পঞ্জ টুল। এটা কি করা হয়, এটা কোনো কিছুকে আপনার হাইলাইট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কালারটা আরও বেশি বাড়িয়ে দেওয়া যেতে পারে বা কালারটা একেবারেই আপনি সাদা কালো করে ফেলতে পারেন। আমি একইভাবে জুয়েলারির এই ইমেজটার ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, এটাকে কন্ট্রোল জে দিয়ে জাস্ট একটা লেয়ার আমি কপি করে নিলাম। উপরে মোড পাবেন আপনি দুটি, একটা হচ্ছে স্যাচুরেশন আর একটা হচ্ছে ডিস্যাচুরেট। আপনি যদি স্যাচুরেট দেন সেক্ষেত্রে কালারটা আরও স্যাচুরেশনটা বেড়ে যাবে। জাস্ট স্যাচুরেশন বাড়ানোর পর আমি যদি এটা এখন ব্রাশ করি, তো এখান থেকে একইভাবে দুটো ব্রাশ করে নিয়ে নিলাম। এবার যদি লক্ষ্য করা যায়, এটা ছিল পূর্বে আর এটা হচ্ছে বর্তমান। খুব সহজে একটা ইমেজের কালারটাকে বা জলের ক্ষেত্রে অনেক বেশি লাইটনেস করে নেওয়া যাচ্ছে। ঠিক একইভাবে আপনি যখন ডিস্যাচুরেট করবেন এখান থেকে, তখন কালারটা আপনার এখান থেকে ডিস্যাচুরেট হয়ে যাবে, অর্থাৎ এটা আপনার ততটা হাইলাইটটা কমে যাবে। তো এই ছিল আজকের টুল। তো ভিডিওটি কেমন লাগলো সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন, ভিডিওতে লাইক করবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।